বলি মহারাজের বাড়ি। তা সেই বলি মহারাজের বাড়িতে যুধিষ্ঠির মহারাজ আর প্রিয় ভগবান যাচ্ছেন যজ্ঞেশ্বর। একটু বলতে হবে বলি মহারাজ কি। না না একটু জোরে দেন না, দুর্বল কেন? দরজা খুললেই তো খাবার দেবে। বলি মহারাজ কি। স্বয়ং বলি মহারাজ তার বাড়ির সব লোকজনকে বললেন, কেউ তো উলু দেয় না, কেউ তো উলু দেয় না, আমার ভালো লাগে না, কেউ তো আমার ভালো লাগে না, কেউ তো উলু দেয় না, কেউ তো হরি বলে 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 না, তাই গৌর কেউ তো হরি বলে না, আমার ভালো লাগে না, কেউ তো হরি বলে না, আমার ভালো লাগে না, কেউ তো হলু দেয় না, ধ্বনি শঙ্খ ধ্বনি করে জনে জনে, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি, ওই যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি, যশোদানন্দন এলো বলো হরি হরি, যশোদানন্দন এলো বলো হরি হরি, হরি বলে হরি বলে, হরি বলো হরি বল, এই আমাদের সম্বল, হরি বল হরি বল, বলো এই আমাদের সম্বল, হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে বল, হরি বল হরি বল, নানা কিছুই সঙ্গে যাবে না রে, হরি বল হরি বল, নামি যাবে তুমি যাবে, হরি বল হরি বল, হরি নামি যাবে গৌর হরি 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 বলে, হরি বল হরি বল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল গৌর হরি হরি, হরি বল হরি বল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল, হরি বল হরি বল, বদন ভরিয়া সবে বলো হরি বল হরি বল। যাই হোক নানা বাদ্য বাজনার মধ্য দিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে শুভাগমন হলো ভগবান আর যুধিষ্ঠির মহারাজ। তো ভগবান শ্রীকৃষ্ণ ভেতরে চলে গেলেন, সম্বর্ধনা করে নিয়ে গেলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেলেন গেটের বাইরে। কেন? সে আবার একটা দৃশ্য দেখতে পেয়েছে। কি দৃশ্য? না, বলি মহারাজের উঠানে আঙ্গিনায় একটি মানুষকে শিকল দিয়ে বাঁধা, মানুষকে শিকল দিয়ে, তার পায়ে শিকল, আর সে মানুষটি কাচুমাচু করছে, ভীষণ বিষণ্ণ বদনে কষ্ট পাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ভেতরে চলে গেলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দেখতে পেলেন ওই মানুষটাকে। ওই বন্ধনগ্রস্ত মানুষকে দেখে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেলেন, আহারে বেচারা, কিভাবে মানুষকে বেঁধে রেখেছে, এর ভেতরে কি কোনো দয়া নেই, মায়া নেই? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ অকারণ দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। বলে যাব পরে, আগে একে আপনি বলেন বলি মহারাজের মতো মানুষ হয় না, বুঝলাম, কিন্তু এই মানুষটাকে যে বেঁধে রেখেছে সে ভালো মানুষ হলো কি করে? এটা কি ভালো মানুষের প্রমাণ? আগে জানতে চাই ওকে এভাবে বাঁধা হয়েছে কেন, তারপরে কথা, তারপরে পাতা, তারপরে খাওয়া, সে পরের কথা। আমি যদি ভালোভাবে বুঝতে না পারি তাহলে আমি কিন্তু খাবো না, এই আমি বলে দিলাম। তো ভগবান কৃষ্ণ বললেন, আপনাকে নিয়ে এসে আমি তো যন্ত্রণায় পড়লাম,
লোকের বাড়িতে সম্মান নষ্ট হবে, তারা ডাকছে, উলুধ্বনি করে নিয়ে যাচ্ছে, জল ছড়িয়ে ভেতরে নিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে থাকবেন? বলে সে ও যা হয় তা হবে। এইরকম একটা মানুষ কষ্ট পাচ্ছে, আর আমি ভেতরে গিয়ে রসগোল্লা খাবো, লুচি খাবো? ও আমার দ্বারা হবে না। আগে ওই বলি মহারাজকে ডাকুন, এই মীমাংসাটা করুক, তারপর আমি ভেতরে যাব। আরে বাবা মহারাজ, একটু এদিকে আসেন। বলি মহারাজ বললেন, আজ আপনি একা নয়, সঙ্গে ভক্ত এনেছেন। উনি কে? বলে নাম আপনি শুনেছেন, আজকে দেখে নেন। বলে কে বলুন তো? বলে যার নাম আমি কীর্তন করেছিলাম, যুধিষ্ঠির মহারাজ। বলি মহারাজ মানে কিভাবে পড়বেন, কিভাবে প্রণাম করবেন, সেই নিয়ে ব্যস্ত। আপনি যুধিষ্ঠির মহারাজ, যার বাড়িতে কৃষ্ণ নিমন্ত্রণেও জানান, বিনা নিমন্ত্রণ। আমি আপনার অনেক কীর্তন শুনেছি অনেকের মুখে, কিন্তু কোনোদিন সৌভাগ্য হয় না আপনার চরণ দর্শন করব। আজ ভগবানের কৃপায় আপনি আমার প্রাসাদে এসে গেছেন, আমি ধন্য। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে 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 কৃপা কর বলে পড়িল চরণ তলে, বলে আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ভালো ভালো, এটি ভালো। সাধু সজ্জনকে দেখলে দাঁড়াতে নেই, সঙ্গে সঙ্গে প্রণাম করতে হবে। ভালো, এটা আপনার এই গুণটা ভালো। কিন্তু একটা জিনিস খারাপ, আগে বলুন, আপনার বাড়িতে এই লোকটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন কেন? কি অবস্থায় সে কাঁদছে বারবার করে, আমার দিকে তাকাচ্ছে ফেল ফেল করে। কার কথা বলছেন? ওই যে বড় বড় চুল, বড় বড় চোখ, চোখ দুটো লাল লাল কালো রঙের দেখতে, ওই লোকটা। ওকে না বেঁধে রাখলে এসব মানুষ নষ্ট হয়ে যাবে। ওকে তাই বেঁধে রেখেছি, বাঁধা রাখা দরকার। সবকে ছেড়ে দিতে নেই। যেমন মনে করুন খাঁচার বাঘ খাঁচায় আছে, ঠিক আছে, ছেড়ে দিলে সব ষষ্ঠী পূজা হয়ে যাবে। খাঁচায় থাকা ভালো, তো ওকে ছেড়ে দিলে হবে না। ঠিক তেমনি মানুষ ছাড়া থাক, কিন্তু এই অমানুষ, একে ছেড়ে দিলে মানুষের সর্বনাশ। অমানুষ, আর যার মধ্যে মানুষের কাজ নাই। মানুষের আকার হইলে কি হয়? করহভূতের কাম। দেখতে মানুষের মতো, কর্মটা পশুর মতো, তাকে মানুষ বলা যায় না। তাকে জানোয়ার বলে, তাকে অসুর বলে, তাকে রাক্ষস বলে, তাকে অমানুষ বলে। তাই এর মধ্যে অমানুষের গুণ আছে, মানুষের গুণ নাই। তাই আমি ওকে বেঁধে রেখেছি, ওকে ছাড়বো না। আপনি চলুন, ভেতরে চলুন, আপনাদের জন্য সেবার ব্যবস্থা। ভক্তমণ্ডলী মায়েরা, চালাক কাকে বলে? এই দেখে নেন, চালাক। আপনারা কে চালাক? হাত তুলুন তো দেখি। যদি না হাত তুলেন আমি বলে দেবো সব বোকা। কি হাত উঠাবেন না? আচ্ছা শুনে নেন, হাত উঠানোর লাগবে না, আমি পরীক্ষক নয়।
আমি শুধু বলি শুনেন, চালাক কাকে বলে? চালাক মানে কি বলেন তো? এই যে স্বামী, মানে স্বামী, স্বামী বলেন তো নাকি বলে না? না এখন আবার কি সব হ্যাজবল ট্যাজবল বলে। হ্যাঁ কি ম্যাম? আমি ঠিক মানে পড়াশোনা তো কম, ওই জন্য আমি এগুলো বুঝতে পারি না। তাই যাই হোক, স্বামী কাজ করে এসে প্যান্টটা এরকম তুলে রেখেছে আলমারিতে, আর স্ত্রী সেই পকেটে হাত দিয়ে বেশ কিছু টাকা কমিয়ে নিয়েছে। সকালবেলা স্বামী যখন প্যান্ট পরলো, পকেটের স্বাস্থ্য কমে গেছে, রোগা রোগা লাগছে। স্বামীর সন্দেহ হলো কাল রাত্রে অতটা স্বাস্থ্যবান ছিল, আজ কমে গেল। সে বলছে, হ্যাঁ গো, পকেটে কি কেউ হাত দিয়েছিল? কোথায় রেখেছিল, আমি কি করে জানি? তো তখন বলছে, অন্য কিছু নয়, ওই ছেলেরা খেলবে বলে কিছু নকল টাকা কিনেছিলাম আর কি, সেটাই পকেটে ছিল, এখন দেখছি সেগুলো নাই। ও নকল টাকা, তাহলে আর কি হবে, তুমি নিয়ে নাও। আমি আবার মানি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। বলে, তুমি যে নকল টাকা নিলে, বলে চোর ধরার জন্য কথাটা বলেছি। কি স্ত্রী বোকা, তাই সে টাকা চেনে না, সে নকল বললো, বের করে দিয়ে। আরে টাকা তো চিন, সে মিথ্যে বলছে কি সত্যি বলছে, ধরাও পড়ে গেল। এ বোকা, একে চালাক বলে। চালাক কারা? যারা অভিনয় করতে পারে। অভিনেতা একরকম ভাব দেখায়, ভেতরে আরেক রকম জিনিস আছে। কি যেমন দেখবে, কই গো খাবে না, এমন বলছে। স্বামী বলে, এ আবার কি রঙ, এত ভালো তো কোনোদিন বাসে না। তা যাক, স্বামী ভাবলো বোধহয় ভুল বুঝেছে, আমাকে ভালোবাসা দরকার, তাই বোধহয় ভালোবাসছি। স্বামী খেতে বসে গেল, এইবার স্ত্রী হাওয়া করছে। স্বামী বলে, পাখা চলছে, আবার পাখা নাড়ো কেন? বলে, না না, কোনোদিন কিছু করি না, তুমি কিছু মনে করো। হাওয়া করছে। স্বামী তখন টের পেয়েছে বোধহয় কিছু খসবে। স্ত্রী তখন গায়ে হাত দিয়ে বলছে, শুনেছ, 25 সালের একটা ভালো ডিজাইন গয়না বেরিয়েছে। না না, আমি তোমাকে বলছি না যে কিনে দাও, তুমি শুধু দেখ। কিরকম হাসে দেখো, আমি কি কিনতে বলছি? দেখতে তো খরচা নেই, দোকানদারও বলে, হ্যাঁ বৌদি দেখে যান, দাদা দেখে যান, দেখতে কোনো খরচা নেই। সে যে কেন ডাকে, আর বৌদি যে কেন বলে দেখবে, দেখার পরেই তো বলবে না না গো এখন দিতে হবে না, দোকানদার বলছে পরে পরে। কি জিনিস, এই ভাব একরকম, চায় আরেক রকম। এটা ভালোবাসার ভাব নয়, অ্যাক্টিং। আপনারা দুঃখ পাবেন না, আপনাদের কথা বলি না। ওই আমাদের মেদিনীপুরে এরকম কিছু কিছু আছে যারা এরকম ভঙ্গি অঙ্গ দেখিয়ে স্বামীর কাছে একটা দাবি করে নিল, স্বামী হ্যাঁ বলে ফেলেছে আর না করতে পারে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, কেন এই ঘটনাটা আনলাম? আমরাও কলিকালের মানুষ, আর যে বাঁধা আছে তার নামও কলি। সে হচ্ছে এই কলিকালের রাজা, তাকে বলি মহারাজা বেঁধে রেখেছে। ও মানুষের ক্ষতি করে, অধর্ম ঢুকিয়ে দেয় ভেতরে, মানুষকে ভুল পথে নিয়ে যায়, এই জন্য তাকে বেঁধে রেখেছে। কিন্তু কলি যে বড় চালাক,
আমার প্রতি দয়া হচ্ছে। এই হচ্ছে মুদ্রা, একে বলা হয় মুদ্রা, অঙ্গভঙ্গির মুদ্রা। এমন করতে হবে ভেতরের ভাব বাইরে এসে দেখবেন, মনে হবে যেন লোকটা কি সুন্দর। ওই যে বাঁধা লোকটা যুধিষ্ঠির মহারাজের দিকে তাকিয়ে এমন করছে, যুধিষ্ঠির মহারাজ যাতে বলে একে ছেড়ে দাও। কারণ যুধিষ্ঠির মহারাজ একটি শক্তিমান মানুষ, একটা উচ্চ পদের মানুষ, হ্যাঁ, বিশ্বের রাজা সম্রাট। তিনি যদি বলেন কৃষ্ণও কথা রাখবে, বলি মহারাজও কথা রাখবে। এই জন্য চালাকপাটি বলি মহারাজ জানে এই যুধিষ্ঠির মহারাজকে কায়দা করতে হবে। এরা সরল সরল মানুষ, পেঁয়াজ বুঝে না। আমি অভিনয় করে এমন দেখাবো যুধিষ্ঠির মহারাজ বশীভূত হবে। যুধিষ্ঠির মহারাজ বশীভূত হলে আমার হয়ে আবেদন করে আমাকে ছেড়ে দেবে। হ্যাঁ, বলো গিরধারী লাল কি, ছেড়ে দেব কি? না না, আমি ওই কলির কথা বলিনি, গানের কথা বলছি। বন্ধ করে দেবো? ঠান্ডা লাগেনি আপনাদের? আমাকে কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, আর রাত্রি অনেক হয়ে গেছে। বন্ধ করে দিই? আমি জানি আপনারা আরো খাবেন, পেট ভরেনি, মন ভরে না। বলো প্রেম সে বলো রাধে রাধে। আবার বলো, জোর সে বলো, ওরকম রেগে রেগে না, প্রেম সে বলো রাধে রাধে, হাসতে হাসতে রাধে রাধে, নিতাই। হরি বল। হ্যাঁ, সবকিছু হাসতে হাসতে বলবেন, ভাঙাও জোড়া লেগে যাবে। আর যদি খিচিয়ে দিয়েছেন সব কেটে যাবে। হ্যাঁ, হাসতে হাসতে। একজন বলেন আমাকে হাসতে হাসতে বলে তার পায়খানা পরিষ্কার করে, আর যদি রেগে বলে তোর, আর কথাটা খারাপ নয়, হাসতে হাসতে সব কাজে হাসিল করে নিতে হবে। আর নালে কাঁপিয়ে দিলে সব কেঁপে উঠবে, সব ভেঙে যাবে, কেউ আর থাকবে না কাছে। বলো রাধা মাধব কি। যুধিষ্ঠির মহারাজ বলছে তুই আর কাঁদিস না বাপ, তোর মনের কথা আমি বুঝতে পেরেছি। তোর পায়ে দাগ হয়ে গেছে বেঁধে রেখে, কতদিন বেঁধে রেখেছে তার ঠিক নেই। দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া, আমি বলছি। ওই যখনই বলছে আমি বলছি, বলি মহারাজ বলছে হাত জোড়ে করে অনুরোধ করছি আপনি সেবা পাবেন, চলুন। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে আমি জানি সেবা নিতে হবে, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলুন, ওই লোকটাকে ছেড়ে দিতে হবে। কি বলছেন আপনি? ওকে ছেড়ে দিলে জগতের ক্ষতি হবে। ও কি জানেন? ও মানুষকে ভুল পথে পরিচালিত করে, তাই ওকে ছাড়া যাবে না। কিন্তু ওকে না ছাড়লে আমিও ভেতরে যাব না। কি করব ভগবান? ওকে তাহলে কি ছেড়ে দেব? কিছু করার নেই, বোধহয় দৈবের ইচ্ছা তাই। একে যদি না ছেড়ে দেন, তাহলে এই যে পরম বৈষ্ণব যুধিষ্ঠির মহারাজ আপনার বাড়িতে সেবা নেবে না, অমঙ্গল হবে। তার চাইতে এক কাজ করে, বৈষ্ণব সেবা, অতিথির কথা রাখতে গেলে আপনি ওকে। তো বলি মহারাজ বলে যদি ছেড়ে দিয়ে তো মানুষের অমঙ্গল করে, কিচ্ছু করার নেই, ছেড়ে দেন। ঠিক আছে ঠিক আছে, আপনি বলছেন যখন আমি ছেড়ে দিচ্ছি। এইবার সেই কলিকে, সেই মানে দুষ্ট, সেই কলমশ, সেই খল প্রবৃত্তি কলিকে বন্ধন মুক্ত করে দিলে। এইবার কলির অবস্থা দেখো। অনেক সময় কুকুর বাঁধা থাকলে কি হয়, সে কি করে? এরকম গা মোড়া দেয় না? এ অনেক দিন বাঁধা ছিল, ছাড় পেয়ে গেছে, মানে আমার চুলটা থাকলে আপনাদের বেশ দেখাতে পারতাম।
নাই, মানে তেল অভাবে চুল কেটে দিয়েছি। ওর কিন্তু চমৎকার চুল আছে, হ্যাঁ, সেটাকে এরকম ঝেড়ে দিয়ে বলছে, বলি মহারাজ তা আমাকে ছাড়লে ধ্যান রাখবে, আগে তোমাকেই ধরবো। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ কি বলল? না, বলে ও বলল আজকে কি বার, তোমারই অনুরোধে ওকে ছাড়লাম, এবার ও বলে গেল তোমাকেই আগে ধরবে। যুধিষ্ঠির মহারাজ বলে তখন কিরকম মেনো মুখ ছিল, এখন তো আবার চালাক চালাক দেখছি। বলে মানুষ এখনো চিনতে পারে। হ্যাঁ, এই মানুষের কোনটা অভিনয় আর কোনটা অরিজিনাল অনেক দিন লেখাপড়া করতে হবে। এটাও একটা বিজ্ঞান, সায়েন্স, একে নিয়ে পড়তে হবে। মানুষের কি লক্ষণ দেখলে তাকে চেনা যাবে ভেতরে কি ভাবছে। কেমন? এই জন্য আপনি জানলেন না, এখন ছেড়ে দিলেন, ও বলে গেল তোমাকেই আগে দেখবে। তা যুধিষ্ঠির মহারাজ বলে কত কিছু তো ঘটে গেল, আর না হয় কিছু ঘটবে, ও নিয়ে ভাবি না, চলো কি খাবার দাবার ব্যবস্থা আছে। কি রূপে পাইব সেবা, সেবা মুই দুরাজা, ওই না কি রূপে পাইব সেবা মুই দুরাজা, ওই কি রূপে পাইব সেবা মুই দুরাজা, ওই না কি রূপে পাইব সেবা ওই দুরাজা। শ্রী গুরু বৈষ্ণব পদে না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, ওই না শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। কি রূপে পাইব সেবা মুই দুরাজা, ওই না কি রূপে পাইব সেবা মুই দুরাজা, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, ওই না শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, ও সে সময়তে মগন হই, সে সময়তে মগন না হইল, আর বৈষ্ণবে তেলে মাত্র রতি না জন্মিল, বৈষ্ণবে তেলসে মাত্র রতি না জন্মিল, আমার বৈষ্ণবে তেলে মাত্র রতি না জন্মিল রে, ওই না বৈষ্ণবে তেলে মাত্র রতি না জন্মিল রে, কি রূপে পাইব সেবা মুই দুরাজা, কি রূপে পাইব সেবা মুই দুরাজা, আর কি রূপে পাইব সেবা মুই দুরাজা, ওই না কি রূপে পাইব সেবা মুই দুরাজা, আর শ্রী গুরু বৈষ্ণবের অতি, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার রে, না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের
গতি না হইল আমার রে, না হইল আমার। যাকে গান আর গাইতে হবে না, অনেক গান গেয়েছেন, এবার চলুন আমরা বাড়ি চলে যাই। যুধিষ্ঠির মহারাজ বলে বড্ড রোদ বেরিয়েছে, একটু বিকেলের দিকে গেলে হতো না? বল না না, এখনই যেতে হবে, চলো। প্রখর রৌদ্রের তাপে ভগবান কৃষ্ণ আর যুধিষ্ঠির মহারাজ যাচ্ছেন। তার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একবার দাঁড়ালে হতো না, একটু গাছের তলায়? কৃষ্ণ বলে, আমার মনে হয় না দাঁড়িয়ে একটু কষ্ট করে পালিয়ে যাওয়া ভালো। দাঁড়ালে রাস্তা কি হবে, বাড়বে না কমবে? না বাড়বে না কমবে, তো দাঁড়িয়ে লাভ কি? এই জন্য বলছে, কেন পান্থ ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরম। জীবনে সাফল্য পেতে গেলে কখনো অলস হওয়া যাবে না, কখনো আরাম বেরাম করা যাবে না। যদি সাফল্য হতে হয়, হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না, পরিশ্রম করো, জীবনে সফল হবে। পরদ্রব্য পর নারী পর জিনিসের উপরে লোভ দিও না, পরিশ্রম করে উপার্জন করো, সেটা ভোগে আনন্দ হবে, নালে শোকে জীবন যাবে। এই জন্য মানুষের উদ্যমী মানুষকে বড় করে তোলে। উদ্যমীহীন মানুষ কোনোদিন বড়ও হয় না, কোনোদিন আনন্দ পায় না। উদ্যমে নহি সিদ্ধন্তি ন কার্যং। দেখো আস্তে আস্তে বনের রাজাকে বিড়াল, কে? বাঘ। বনের রাজা সিংহ, বাঘ কি? এখন কথা হচ্ছে সিংহ, তাহলে বনের রাজা যেহেতু সিংহ, তাকে কি শিকার ধরতে হয় না? বসে বসে খায় না, সিংহকে লাভ দিয়ে শিকারের পিছনে ছুটতে হয়, না হলে খাবার তার মুখে আসবে না। ঠিক সেরকম সিংহ যদি রাজা হয়ে তাকে পরিশ্রম করতে হয়, তাহলে মানুষ কেবল লিপস্টিক দেবে, আরে লিপস্টিক কিনতেও তো পয়সা লাগে। রোজগার না করে যদি সবসময় এরকম, আর ছেলেগুলোও আজকাল হয়েছে অল্প একটু রোজগার করে খালি চা দোকানে তাস খেলবে আর রাজনীতি করবে খবরের কাগজ, আর অভাবের তাড়নায় দিন রাত্রি ঝগড়া হবে, সরকার কবে কালো তিরপল দিবে তার তলায় ঘুমাবে। আমি বুঝি না এরা কারা, যাদের পা নেই, যাদের হাত নেই, চোখ নেই, তারা বড় বড় কাজ করছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, আর যারা সুস্থ সবল মানুষ তারা সরকারের দেওয়া তিরপলের তলায় বিড়ি ফুঁকে। কাজ কর্ম করে জীবনকে সাফল্যে নিয়ে যাও, পরের কাছে হাত পেতো না। সরকার কোথা থেকে দেবে? সে তো আমাদেরই নিয়ে দেবে। তুমি পরিশ্রম করে তুমি দাও, নিও না। এটি হচ্ছে কীর্তনের উপজীব্য বিষয়। কীর্তন মানে জং ধরা জিনিসটাকে ঘষে চকচকে করা, চুম্বকের সঙ্গে লোহার কানেকশন ঘটানো। আমরা দুর্বল হয়ে গেছি, ছাগলের মতো হয়ে গেছি, বাঘের বাচ্চা বাঘের মতো হতে হবে, চমকে উঠতে হবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান গরিয়ান নিবোধত। হে মানুষ, জেগে ওঠো, তোমার প্রাপ্য বস্তু তুমি ছিনিয়ে নাও, কেউ দেবে না। যোগ্যতা তৈরি করো, তোমার পুরস্কার ঝুলছে। কর্ম করে যোগ্যতা তৈরি করে না, চাইতে হবে না। আমাকে কেউ দিল না, সুযোগ করে দিল না, এটা বলো না। সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি শুধু যোগ্যতা বলো। জীবন আর নাহলে কি করব, আমার খুব ইচ্ছে ছিল, আমার মা বাবার জন্য আমার জীবনটাকে, কারো জন্য কিছু হয় না।
কেউ আটকাতে পারবে না আমার প্রতিভার সামনে। কেউ শুয়ে পড়লেও আমার রথের চাকা আটকানো যাবে। এটি হচ্ছে দীপ্তিমান কৃষ্ণের বীর্যশূলবান। কৃষ্ণ সকলকেই বলে যে ভয় করো না, বকাসুরকে দেখে তুমি বোকা বেনে যেও না, সামনে দাঁড়াও, কোমরে হাত দিয়ে দাঁড়াও, লড়াই কর, লড়ে বাঁচতে হবে। ভয়ে পালালে গুহায় বসেও ভয় পাবে, ওই বোধহয় এলো। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা ভয় পেলে চলবে না। তাই যুধিষ্ঠির মহারাজকে বললেন চলুন, যা হবার হয়েছে। এখন আমরা এই রৌদ্রেই না দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। যুধিষ্ঠির মহারাজ বলে ওই বটগাছের তলায় একটু দাঁড়াবো, একটু জিরিয়ে নিয়ে তারপরে ঘাম জুড়িয়ে নিয়ে আবার চলে যাব। কৃষ্ণ বলে চলো, আমার কি হবে, আমি বললাম বুঝো, বুঝো নাই বুঝো। দাঁড়াইল বটে রোজ হাজার, দাঁড়াইল বটে রোজ হাজার। আহা মোদি 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 আনন্দে নাই সীমাতায়, দাঁড়াইল বটে রোজ হাজার। দেখো দাঁড়াইল বটে রোজ হাজার। ওই সঙ্গে সঙ্গে আছে আমাদের শ্যামরায়, সঙ্গে আছে আমাদের শ্যামরায়। দাঁড়াইল বটে রোজ হাজার, দাঁড়াইল বটে রোজ হাজার। দাঁড়াইল 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 বটে রোজ হাজার। কি ভালো লাগছে কৃষ্ণ। এই জন্য সীতামা বটবৃক্ষকে আশীর্বাদ করেছে, তুমি অমর রহে। কি কি আরাম। কৃষ্ণ বলে আরামের নাম হারাম। যত আরাম নেবে শরীরে ঘুম ধরে যাবে। কি এই জন্য পরিশ্রম করো, ঔষধেও পয়সা কম লাগবে, আরাম নিতে যেও না। আরাম নাম হারাম। কেন? যত আরাম নেবে আহা আহা, ওদিকে সময় চলে গেল, আহা করতে করতে বাহা বেরিয়ে যাবে। বলো রাধা রমন কি? আরেকবার বলা যাবে কি? আপনারা আবার ভয়ে বলছেন না তো? আমি বলাচ্ছি না, কৃষ্ণ বলছেন চলুন চলে যাই। দাঁড়াও না, আর একটু দাঁড়াই। হঠাৎ দেখে চারিদিকে রোদ, কিন্তু ওইখানে বৃষ্টি শুরু হয়ে গেল। বলে ও কৃষ্ণ, এই যে বৃষ্টি, না চাইতে মেঘ উঠে না, রোদ নামে না, এই বৃষ্টি এসে গেল। বলে ওই রকমই হয়, কত কিছু যে ঘটে কিছু বোঝা যায় না। যেখানে মেঘ সেখানে বৃষ্টি নাই, অন্য জায়গায় বৃষ্টি। কি করা যাবে? যেখানে কচু লাগালাম অন্য জায়গা দিয়ে গাছ বেরোবে। কি করি বলো? এই যে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যায়, কাকে কি বলতে যাবো বলো? তাই এসব ব্যাপারে কিছু বলার নেই, বরং এক কাজ করো, বৃষ্টি যখন নেমেছে পালিয়ে যায়। বলে তো বৃষ্টি হচ্ছে, একটু গাছের তলায় দাঁড়াই। স্বয়ং কৃষ্ণ পর্যন্ত মাঝে মাঝে
বলে কৃষ্ণ ব্যাপার কি বলো তো, কোথাও বৃষ্টি নাই, গাছের তলায় বৃষ্টি। বলে ওইটাই তো কথা, ওই জন্যই তো আপনাকে বলছিলাম চলুন তাড়াতাড়ি পালিয়ে যাই, আপনি তো শুনলেন না, এখন ভিজুন। তারপরে এই যে বৃষ্টি মাথায় পড়লে গড়ে গড়ে কোথায় যায়? কি এগো বৃষ্টির জল কি লাগে? কি লাগে? তো টক। বৃষ্টির জল মিষ্টি, সমুদ্রের জল নোনা। সমুদ্রের জল শোষণ করে সূর্যদেব টেনে নিচ্ছে, সেই সূর্যদেব সংশোধন করে ফিল্টার করে বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করছে। নোনা জলে ফসল হয় না, গাছপালা বাঁচে না, পৃথিবী বাঁচবে না। তাকে শোধন করে সমুদ্রের জলকে বৃষ্টি করে পৃথিবীতে দেয়, সেটি মিষ্টি জল। কেমন? তার দ্বারাই পৃথিবী আছে। তাহলে দেখুন, নোনা জল নিয়ে মিষ্টি জল দিচ্ছে, কিন্তু আজকে বট গাছের তলায় যে বৃষ্টিটা হচ্ছে সেটা যুধিষ্ঠিরের মুখে ঢুকে গেছে। আর যেই ঢুকেছে সে বলে, কানু কৃষ্ণ বৃষ্টি নোনা নোনা কেন? বলে খাও। বলে কৃষ্ণ আমার মাথায় ঢুকছে না, বৃষ্টির জল নোনা নোনা কেন? বলে তে নোনতা বিস্কুট আছে। আরে আপনি এত বোঝেন, রাজা লোক, আপনি জানেন না? বলে কি? বৃষ্টির ট্রাঙ্কি ফুটো হয়ে গেছে। বলে কি বলে? নোনা জলের ট্রাঙ্কি। আপনি দেখতে পাচ্ছেন না উপরে কি বসে আছে? বৃষ্টি আকাশ থেকে হচ্ছে না, শুধু এই গাছ থেকে হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ এতক্ষণ পরে বৃষ্টির গোড়া দেখতে। ও গোবিন্দ, বলে কি? এ তো সেই লোক। বলে কোন লোক? যে বাঁধা ছিল শিকল দিয়ে, আমি যাকে ছাড়িয়ে দিয়েছি, এ তো সেই লোক। বলে চিনতে পেরেছ? তা বৃষ্টিটার উৎপত্তি কথা কোন ঝর্ণা থেকে হচ্ছে? বলে ও তো প্রস্রাব করছে। বলে ও যখন প্রস্রাব করছে তুমি হাঁ করে খাও। কত করে বোঝালাম ওকে ছেড়ো না, ও ভালো লোক নয়, ছেড়ে দিলে। এবার ঝর্ণায় ডোবো। যুধিষ্ঠির মহারাজ বলে এ যে ওই রকম করবে তখন বুঝতে পারিনি। বলে এরই নাম তো বোকা, চালাক তো সে, আজকে বুঝে নেয় ভবিষ্যতে সুখ। আজকের বোঝাটা আগামী দিনে সুখ দুঃখ তোমারই উপর নির্ভর করে। আজকে গাছ লাগালে আগামী দিন ফল ফলবে, সেটা কে গাছ লাগাবে? তুমি। আজকের কামনা বাসনা 20 বৎসর পরে সফল হবে। তা কোন কামনা? যেটা দুঃখ দেবে না আনন্দ দেবে। এই জন্য হরিনাম শুনতেই হবে। শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতের কাছে যেতে হবে, না হলে ভুগে যেতে হবে। প্রচার, এরই নাম প্রচার, এরই নাম কীর্তন। কিচ্ছু লাগবে না, সংসার যা করছেন আরো বেশি করে করে, কিন্তু একটু টাচ রাখেন, তাহলে দেখবেন সংসারের দুঃখটা অনেক কমে গেছে। দুঃখ তো অজ্ঞানতায় হয়, জ্ঞানে হয় না। জ্ঞানী আনন্দ পায়, জ্ঞানানন্দ ব্রহ্মানন্দ। আর অজ্ঞানতাই দুঃখের কারণ। এই অজ্ঞানতা দূরীভূত হবে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন
दामन में सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में सुंदर सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में भाले चंदन तिलक मनोहर भाले चंदन तिलक मनोहर भाले चंदन तिलक मनोहर भाले चंदन तिलक मनोहर लोका तिलका कपलन में ओई लोका तिलका कपलन में सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में बोलो सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में बोलो सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में भाले चंदन तिलक मनोहर भाले चंदन तिलक मनोहर भाले चंदन तिलक मनोहर ओई भाले चंदन तिलक मनोहर अलका तिलका कपलन में सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में सुंदर लाला नाचत श्री वृंदावन में नंद दुलाला नाचत श्री वृंदावन में মুছে ফেলো মাথা মুছে ফেলো নোনা জলের বৃষ্টি যুধিষ্ঠির মহারাজ বলে প্রভু তাহলে কি করব বলে এবার পালিয়ে চল বলে ওকে একবার দেখবো না ওকে একটু আমি বলবো না আমার গায়ে প্রস্রাব কর ঠিক আছে তা বলে তুই ভগবানের গায়ে প্রস্রাব করবি ওই বলা মাত্র ওই নোনা জলে ট্রাঙ্কি পড়ে গেছে মানে নেবে পড়েছে দেখেন না কি এরকম করে না কেন দেখুন এখন আমার চুলের কাটিং আছে না আলাদা ওই যে মানে দুদিকে নাই শুধু এই মানে মাঝখানটা আছে তাই আবার 4 কালার মানে 4 কালার এখানে ওই ছেলেগুলো চলে যায় ওই 2 লাখ টাকার মোটরসাইকেল নিয়ে উড়ে হ্যাঁ আমরা ভাবি কোথায় রে কে আমরা কবে হব এরকম হ্যাঁ তাহলে আমরা তেল ভরি পাম্পে তা ওই ছেলেগুলোও তেল ভরে
আমরা দাঁড়িয়ে আছি, গিয়ে বলো 50 টাকা তেল দে। 2 লাখ টাকার মোটর বাইক, 50 টাকার তেল। আমি দাদা গাড়ি কত দূর যাবে না, সে তখন পামওয়ালা বলে বাবা ও গাড়ি ওর নয়, বন্ধুর গাড়ি, ওই 50 টাকার তেল ভরবে, বোধহয় কোনো গলিয়ে ঢুকবে, একটু চুল উড়াবে আবার ঢুকে যাবে। আর এই রাজকুমারদের দেখে রাজকুমারীরা ঘরে ঘুমোতে পারে? কবে ওই ঘোড়ায় উঠবে, শিবের পূজা করছে। হ্যাঁ, তারপরে উঠে পড়লো, বন্ধু তার বাইক নিয়ে চলে গেল, এরা মাটিয়ে দাঁড়িয়েছে, বলে বাইক, বলে ও তো বন্ধু। বলে তোমার যে চুলের ডিজাইন, বলে ও তো বাবার পয়সা। বলে তুমি কি কিচ্ছু করনি? বলে আমি কি করবো, আমি শুধু পেশিটা তৈরি। সকালবেলা ছোলা খাই, গুড় খাই, আখের রস খাই, বাবা দেয়, তা আমি শুধু এইটাই। এবার মেয়েটা ভাবে অন্য ডাল ধরতে হবে, এ ডালে ফল হয়। হ্যাঁ ভাবরে, এই হচ্ছে কলি, কলির ধর্ম। কলি প্রস্রাব করলো ভগবানের মাথায়, নেমে পড়ে বলল, যুধিষ্ঠির মহারাজ, আপনার নাম ধর্মরাজ, যেটা আপনি করবেন, আর আমার বাবার নাম অধর্ম, আমি তার বেটা, অধর্মের বেটা কলি। তা আপনি কি মনে করেন আমি সম্মান করব লোককে? যে যেমন তার কাছে তেমন, তা আমি যেমন আমি সেরকম ব্যবহার করব। আমি তো আপনার মতো ভালো মানুষ নয়। তা তুমি এত কথা বলছো, তোমার কৃষ্ণ কিছু বলে না কেন? কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির মহারাজ, ওকে আর বলে কি হবে, ও ছেলে মানুষ, প্রস্রাব পেয়ে গেছে, কি করব? ওকে তো ধরে রাখা যায় না, ঝেড়ে দিয়েছে। আর তুমি আমি যে নিচে আছি, ও কি জানে কি? তা কৃষ্ণ বলে, ওসব ঝামেলায় না গিয়ে মীমাংসা পালিয়ে। যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ তোমার যেন অনেকটা পরিবর্তন। বলে পরিবর্তন সব জায়গায় নয়, যেখানে যেমন সেখানে। মূর্খের কাছে ভদ্রতা আশা করা যায়? তার সঙ্গে কথা না বাড়িয়ে যে যার রাস্তায় যাওয়া ভালো, এই তো ভদ্রলোকের কাজ। তার শিং আছে, সে শিং দিয়ে মারবে। তুমিও মানুষ হয়ে কি গরুকে মারতে পারো শিং দিয়ে? গরু গরুর ব্যবহার করবে, ছাগল ছাগলের ব্যবহার করবে, মানুষ তো ছাগল নয়। মানুষ হচ্ছে দেবতার সমান, কি না করতে পারে, কি না দেখাতে পারে। চলো যাই পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো, তোমরা গাহো, গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহো, গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আহার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা
পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। চলিতে আর বলিতে গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, বলো চলিতে আর, আগে এইটা, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। যা যেভাবে গান গাইছে এনারা, পরের বছর বোধহয় আর ডাকবে না। এরা সব গাইতে জানে, আমার জানা ছিল না এরকম, সবাই জানে। পথ চলিতে পথ চলিতে আর বলিতে, যত চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এ অন্য কেউ না, এ হচ্ছে কলি। একবার সবসময় সুরাপানে ডুবে থাকে, গাঁজা গুটকা বিমল সব কিছু খায়, আর পরদ্রব্য হরণ করে, পর নারীর উপরে লোভ করে, সব একবারে পাক্কা। আর সেই কলির প্রজা আমরা, আমাদের মধ্যেও কম বেশি মোটামুটি। চলিতে আরে পথ চলিতে আর বলিতে, একটা কথা বলি। আচ্ছা, এখানে যারা আছেন আপনাদের মধ্যে একজন অন্তত বলবেন আমি তার বাড়িতে থাকবো। না না, আমি না, আপনারা খুব লোভী আছেন, মানে খুব চালাক, বলে উনি থাকলে প্রতিদিন কীর্তন হবে। আমি না, আমি না, কলি কলি বলছে, কলি বলছে আমার তো বাড়ি টাড়ি নাই, তা আমি কার বাড়িতে থাকবো? কেউ আমাকে জায়গা দেবে? কারো হাত উঠছে না।
আরে খাই কম, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তো ভক্তমণ্ডলী মায়েরা, কে দেবে কলির? আসে মা হাত তুলল, মা পরে টের পাবেন। হ্যাঁ, এ সোজা জিনিস না, দেখতে যতটা অতটা ভালো না। বলো রাধা রমন কি? রে 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 পথ চলিতে লোক আছে বাবা, লোক আছে, লোক নেই তা না, যেমন তেমন রতনে রতন। আমি একবার জয়দেবের মেলায় গেছি, ভক্তমণ্ডলী মায়েরা আস্তে আস্তে। জয়দেবের মেলাতে তো ভিড়, লক্ষ লক্ষ মানুষ। তা হঠাৎ দেখি আমার কাঁধে একটা হাত লাগলো। তাহলে কে? দাদা। মানে আমাকে জিজ্ঞাসা করছে কোথায় পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আমি তো অবাক, আমি প্রথমবার গেছি লোকে লোকারণ্য, আমি জয়দেবের বাড়ি খুঁজছি, আর সে লোক বলে আমি কি সেই রকম লোক নাই, কি ধারণা করি আমি? দাদা আমি ঠিক বুঝতে পারি। আমারই পাশে একজন লোক বল, দাদা ওদিকে, মানে রতনে যে যা চাইবে সে যেখানে যাবে সব জায়গায় পাবেন, কোনো সমস্যা নেই। আর আমরা সাধু মানুষ, আমরা শুনি একজন ধার্মিক লোক পেয়ে গেলে আমাদের ভালো লাগে। কি তাই এই যে দেখে কলির চরিত্রটা কি? কলির চরিত্র মানুষকে অসৎ পথে টেনে নিয়ে যায়। এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই কলির থেকে দূরে থাকার জন্য। কেমন? এই দেখেন, সে নিজে সুরাপান করে, করে কার বাড়িতে গেল? মায়েরা ভয় পাবেন না, কারণ এই জায়গাটা আপনাদেরও আছে। সেটা কি বলুন তো? কলি স্বর্ণকারের বাড়িতে গেল, সোনা দোকানদার, সোনা দোকানদার তাকে জায়গা দিল। কেন না? বিমোহিত করে কোথা দিয়ে? পরীক্ষিত মহারাজ বলেছিল চারটা জায়গা, চারটা জায়গা কি? তাস, পাশা, সুরা, নারী, আর একটা 5 নম্বর হচ্ছে হেম। হেম মানে সোনা। যেখানে সোনা সেখানে এই চারটা জিনিস থাকবে, তাস, পাশা, সুরা, নারী, আর সেইখানে কলি থাকবে। এটা পরীক্ষিত মহারাজ বলে দিয়েছে। এইবার আপনার দেখবেন নিশ্চয়ই আপনাদের আশেপাশে কোথাও তাস খেলে না? তাস খেলা হয়? হয়তো হয়, কম হয়। তো যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে পাশা মানে জুয়া, লটারি, সেখানে কলির বাস। কলি ফকির করে ছেড়ে দিচ্ছে, বুঝতে পারে না। পাশা যুধিষ্ঠির মহারাজকে সর্বহারা করে দিল, এই পাশা মানে জুয়া। কেমন? সুরা, সুরা মানে আগেই বলেছি যে তার ঝাঁপ তালা নাই, কিন্তু খরিদ্দারের অভাব নাই। এই সুরা যেখানে কলি আছে সেখানে। আরেকটা হলো অবৈধ নারী। নারী, পুরুষের জীবনের লোভ হচ্ছে নারী, আর সেই নারী দুই প্রকার, এক হচ্ছে বৈধ, আর একটা হচ্ছে অবৈধ। বৈধ মানে কি? ভগবানকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে যারা বিয়ে করে তারা বৈধ, মানে বিধিসম্মত। আর যারা বিয়ে করা বউ আদর পায় না, প্রেম পায় না, পর নারীর সঙ্গে ওঠা বসা, এই নরাধমদের কাছে কলি থাকে। নারীও তাই, নিজ পতি থেকে উপপতি ধরে, সেজন দ্বিচারিণী হয়ে নরকে গুলিয়ার করে। তাহলে এই হলো দোষ। এইগুলো যেখানে থাকবে, এই কলিকালের কলি সেইখানে। তাহলে কি হলো? স্বর্ণকারের বাড়িতে কলির বাসা পাওয়া গেল। একদিন কলি বলছে, এ স্বর্ণকার ভাই, এ তোমার কি কোনো হাতে খোঁজ নাই? বলে কি বলুন তো? আমি বে করব। আমি বে মানে বুঝেন না বোধ হয়? বে মানে এখানে কি কারো বিয়ে হয়নি? বিয়ে। কলি বলছে আমি বিয়ে করব, একটা ভালো মেয়ের ব্যবস্থা কর। তখনই স্বর্ণকার বলছে, প্রভু একটা মেয়ে আছে, তার স্বয়ংবরা হবে,
কলিঙ্গ দেশের রাজা, তার মেয়ের নাম স্বর্ণচূড়া, অপূর্ব, তাকে দেবতারাও বিয়ে করতে চায়। তা আপনি যদি চুপ আপনি যদি মানে ও মেয়ে আমার, তুমি ধরে নাও বিয়ে আমি করব। আচ্ছা ভাই, এখানে পার্লার আছে? পার্লার আমার গপটা ঠিক করে দেবে আর আমাকে একটু মেসেজ করে সুন্দর করে সাজিয়ে দেবে। পার্লারে ঢুকলো। তা আজকে এটা পার্লার নাম হয়েছে। আগে এদেরকে বলা হতো কি, এই যারা নখ কাটে, পালিশ করে দেয়, মানে নখ পালিশ পরিয়ে দেয়, এ এক ধরনের নাপি। বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের এগুলো সাজিয়ে দিতে। আজকে সেটা একটা অন্যরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, পার্লার তৈরি হয়েছে। সাজতে চাইলে ওখানে গিয়ে আপনি মেকআপ করতে পারেন। যাকে যার ভালো লাগে যেভাবে সে করুক। দুঃখটা কি জানেন, এখন কালো মেয়েগুলো যারা দেখতে কালো, তারা এমন মেকআপ করে, ছেলে তো মেয়ে দেখতে গিয়ে আর উঠে না, বলে আজকেই বিয়ে করবো, নাহলে একে অন্য লোক নিয়ে নিবে। না বিয়ে করলো, বাসর ঘর হলো, সকালবেলা সেই মেয়েটা চা নিয়ে এসেছে, স্বামী তখনও ঘুমিয়ে আছে। তো স্বামী তখন বলছে তুমি কে? সে মেয়ে বলে মরণ দোষ, চোখের মাথা খেয়েছে, সারা রাত্রি হরি বাসর হলো, আবার তুমি এখনো বলো তুমি কে? বলে আমি তোমার বউ। সে বলে তুমি বউ তো সে কথা, আর মানে কি মেকআপ তো ধুয়ে গেছে, যাকে দেখেছিল এ তো সে নয়, এর মেকআপ ধুয়ে গেছে, সকালবেলা অরিজিনাল বেরিয়ে গেছে, ডাকিনি যোগিনী। আর সে চিনতে পারে না, সে বলে তুমি কে? বলে আমি সে। এই যে দুঃখ, আর অন্য কিছু না। কি বলো রাধা মাধব কি? তা যাকে আমি বিয়ে করব ওই মেয়েটাকে। মেয়েটি হচ্ছে ভক্তিমতী, ভগবানের উপাসনা করে। হ্যাঁ, তাই সে তখন কি বলছে, ভগবানকে জানাচ্ছে, হে ভগবান, নারী হয়ে জন্ম নিয়েছি, বিয়ে আমাকে করতে হবে, তবে তুমি এমন একটি বর দাও যে বর জগদীশ্বরকে, নটবরকে সেবা করবে, আমি তার সেবা করে জীবন ধন্য করতে চাই। আবেদনটা ঠিক হলে পাওয়াটা ঠিক হবে। আরেকটি ছেলেও আছে, সেও রাজার ছেলে, হ্যাঁ, তার নাম হচ্ছে চন্দ্রকেতু। সেই চন্দ্রকেতু বাবাকে বলছেন, বাবা আমি বিয়ে করতে পারি যদি কোনো হরিভক্তি মেয়ে পাই, তা না হলে এ সংসার অসার হয়ে যাবে, লাভ কিছুই হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সঙ্গ। এখন ফলে রূপে পুত্র কন্যা ডালি ভাঙি পড়ে, কালী রূপে পৃথিবীতে পক্ষ ভাষা করে। রাধে গোবিন্দ 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 রাধে 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 গোবিন্দ 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 রাধে রাধে। শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন,
যে নাম শ্রবণে হয় পাপি বিমোচন। বলো রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে। বলো রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে। স্বর্ণ দানে কোটি গাভী দানে তথাপি না হয় মধুর কৃষ্ণ নামে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি। জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে। সংসারে সংসার করে মিছে গেল কাল লাভি না হইল কিছু ঘটিল ভণ্ডার। জয় রাধে গোবিন্দ 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 রাধে রাধে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে। বলো রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে কলিকাল আর এই হচ্ছে কলির ধর্ম। সাবধানে থাকবে, যে যার পথে সে তার থাকবেন। কলি কিচ্ছু করতে পারবে না। যদি নাম ধরে রাখেন কলি আপনার পাশ দিয়ে চলে যাবে, তবু আপনাকে টাচ করতে পারবে না। এই হচ্ছে মহাপ্রভুর বাণী। কলি সন্তরম, এই হরিনাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কলি সাজলো, হ্যাঁ, বিয়ে করতে যাবে স্বয়ম্বরা। ওদিকে মেয়েটি বলছে আমি কৃষ্ণ ভক্ত চাই। আরেকটি রাজার ছেলে চন্দ্রকেতু তার নাম, সেও ভগবানকে জানাচ্ছে জীবনে যদি বিয়ে করি একটি ভক্তিমতী মেয়ে, যে সন্ধ্যা প্রদীপ দেবে, যে আমার রাধা মাধবকে সাজাবে, যে আমার রাধা মাধবের জন্য ভোগ রান্না করবে, এমন একটি মেয়ে চাই। ভক্তমণ্ডলী মায়েরা, যে যাকে চাইবে সে তাকে অপছন্দ ভগবান মিলিয়ে দেবে। এখন বিয়ে হবে, হ্যাঁ, সানাই বাজছে আর উলুধ্বনি হরিধ্বনি হচ্ছে, কারণ বিভিন্ন রাজ্য থেকে ছেলেরা ঘোড়ায় করে হাতির পিঠে করে আসছে। আচ্ছা, এই যে আপনারা উলুধ্বনি আস্তে আস্তে করলেন, আপনারা কোন দলের লোক? আমার বিয়ের যাত্রী না অন্য কারো? দেখি আমার বেলা উলুধ্বনি করেন। উলুধ্বনি মায়েরা কি ভয়ে উলুধ্বনি করলেন নাকি? আরে আপনারা ওই মাতাল কলির বিয়েতে যাবে, এটা কোনো হয়? আপনারা স্বর্ণচূড়া চন্দ্রকেতু ভক্তের দলে থাকুন, কলি উলুধ্বনি করুন। এবারে আর করি, আসলে বুঝতে পেরে গেছি যে ওই দলে থাকবো না। কিন্তু এ ঠিক করেছে, এ মেয়ে আমাকে দেখেই মালা দেবে। কি এবার সানাই বাজে উলু বাজে বর চলেছে, সানাই বাজে উলু বাজে বর চলেছে। সানাই বাজে উলু বাজে বর চলেছে, সানাই বাজে উলু বর চলেছে। আর হরি 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 ধ্বনি করিছে সবে, হরি 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 ধ্বনি করিছে সবে, হরি 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 ধ্বনি করিছে সবে, হরি 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 ধ্বনি করিছে সবে।
মানে সেই যে চন্দ্রকেতু ভক্ত ছেলে, সে তো বিয়ে করতে যাচ্ছে ওখানে। মানে যাই স্বয়ম্বরা মানে কি, মেয়ে পছন্দ করে যার গলায় মালা দেবে তার সঙ্গে তার বিয়ে হবে। তো বলে যাই, যদি ভগবান কৃপা করে ওই মেয়েটি যদি আমার গলায় মালা দেয়, আমি নিয়ে সংসার করব, যার ভাগ্যে আছে হবে। তো ছেলেটি যাচ্ছে, কলির সঙ্গে এই ভক্ত বৈষ্ণবের দেখা। বাবাজি, बाबाजी तुम कहाँ जा रहा है, कहाँ जाता है? बोले वही स्वयंवरा। अरे स्वयंवराय এসব ছেলেদের ব্যাপার, যুবকদের ব্যাপার। তুমি বাবাজি হয়ে তিলক দিয়ে কি স্বয়ংবরায় যাচ্ছ? সে বলে দেখুন, সকলেই তো যাচ্ছে, একটা মালা একটা মেয়ে, কাকে বিয়ে করবে সে তো ভগবান জানে। তবু তো সকলে যাচ্ছে, আমিও যাই না। বিয়ে নাই বা হলো, বিয়ে দেখব। ফটো নে, তাহলে কলির ফটো ঘরে রাখিস। হ্যাঁ, মেয়েটি সুন্দর করে বেশ। আসলে এখনকার বিয়ে, এই যে বিয়ে হয় আর এই যে ক্যামেরাম্যান, আমি এদেরকে প্রণাম করি। যখন দেখবেন এই যে কাপড় ঢেকে কি একটা হয়, আপনাদের হয়নি? শুভ দৃষ্টি। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ঠিক সেই সময় ক্যামেরাম্যান কাপড়ের ভিতরে ঢুকে বিয়ে বলে এদিকে এদিকে। আরে সে তো বরের দিকে দেখবে না, ক্যামেরাম্যান এদিকে। বাস ওই দিকে তাকিয়ে তাকিয়ে শুভ দৃষ্টি আর হলো না, কুদৃষ্টি পড়ে গেল। আবার যখন দেখবেন যাদের আগে হয়ে গেছে ঝামেলা চুকেছে, এখন যাদের বিয়ে হচ্ছে এদের শুধু পোজ দিতে দিতে সিনেমার মতো দিন কেটে। হ্যাঁ, মালা বদল হবে, ওরে লগ্ন চলে যাচ্ছে, ক্যামেরাম্যান তবু দিদি এদিকে। বাস মালা ধরে বরের গলায় দিতে যাচ্ছে, ঠিক সেই সময় ক্যামেরাম্যান বলছে ধরে এদিকে তাকা। শুধু এইটা বলতে বাকি আছে, আমার গলে দিয়ে দে। এই জন্য বোধহয় এরা টিকে নিগো, উল্টো দিকে তো তাকায়, যেদিকে তাকাবার কথা সেদিকে তাকায়। সে মালা এখনো তার গলায় পড়লো না, এরকম ধরে রাখুন, আমার দিকে তাকায়। মেয়ে তার এদিকে তাকিয়েছে। ছেলে বলে মালা কখন দিবে কি দিবে না তাও সন্দেহ। তা ভক্তমন্ডলী, সানাই বাজে উলু বাজে পর চলেছে, সানাই বাজে উলু বাজে পর চলেছে, সানাই বাজে উলু বাজে পর চলেছে, সানাই বাজে উলু বাজে পর চলেছে। তেরে তোরা উলু দে, তেরে তোরা উলু দে, তেরে তোরা উলু দে, তেরে তোরা উলু দে। ঘোড়ায় চড়ে বর এসেছে, তেরে তোরা উলু দে, ঘোড়ায় চড়ে বর এসেছে, তেরে তোরা উলু দে। বাজাও ঢোল, মারো গোল। দিয়ে আমারই হয়ে গেল। বাবাজি বসে থাকো। এই বাবাজি বসছে, কলিও বসছে, চেয়ার দেওয়া আছে, দলে দলে রাজকুমার সবাই বসে গেছে। চলে বাবাজি, তোমরা তো নেড়ার দল, নেড়া মাথা ছেঁড়া কাঁথা, এসব বিয়ে টিয়ে তোমাদের হয়, আমাদের। সে বাবাজি তখন বলে, চন্দ্রকেতু ছেলেটা, সে তখন বলে আপনি বরং ওই দিকে তাকান, আমার দিকে খালি তাকান। শেষকালে বাবাজির দিকে তাকাতে তাকাতে আপনিও বাবাজি হয়ে যাবেন।
আপনি বরং মেয়ের দিকে তাকান কোন রাস্তায় আসবে। দেখতে দেখতে মেয়েটা মালা হাতে এসে গেল। কি মধুর মধুর গন্ধ, কি আনন্দ, চারিদিকে শুধু ফুলের সমারোহ। ফুলে 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 ডালে ডালে গুঞ্জনে ভ্রমরের গুঞ্জরিত গানে আকাশ বাতাস পরিব্যাপ্ত হলো আনন্দের সংমিশ্রণ। এমন সময়ে সখী পরিবৃত হয়ে সেই দেব দুর্লভ মেয়েটি, স্বর্ণ চূড়া যার নাম, মালা হাতে যেন দেবী অপ্সরা নেবে এলো। গজগামিনী চলে হায়, গজগামিনী চলে হায়, ঝিনকি ঝিনকি নূপুর পায়, গজগামিনী চলে যায়, গজগামিনী চলে যায়, ঝিনকি ঝিনকি নূপুর পায়, গজগামিনী চলে যায়। যে মেয়েরা গজগামিনী, গজ মানে হাতি, হাতির মতো সুন্দর করে ছন্দে ছন্দে চলে তাকে সুলক্ষণা বলে। গজগামিনী চলে যায়, গজগামিনী চলে যায়, দেখন সীতায়া তো মধুবনী চলে যায়, মধুবন সীতায়া রে ঘন চলে, গজগামিনী চলে যায়, ওই মধুর হাসিনী আনন্দিনী চলে যায়, গজগামিনী চলে যায়। নিতাই গৌর হরি হরি। যেই রাজকুমারের পাশ দিয়ে যেই মেয়েটি যাচ্ছে মালা নিয়ে, সকলেই ভাবছে বোধহয় মালাটা আমার গলায় দিয়ে দেবে, কিন্তু মেয়ে চলে গেছে। এইবার এলো সেই কলির কাছে, কলির ডান দিকে আছে সেই বাবাজি চন্দ্রকেতু। কি মায়েরা কি মনে করেন কাকে মালা দেবে? আমরা কি পছন্দ করি? স্টাইল। স্টাইল দেখেই আমরা ফাঁদে পড়ে যাই। কিন্তু সে হরিভক্ত, সে তার চুপচাপ নাম জপ করছে আর এ মাঝে মাঝে চুল ঝাড়ছে। মেয়ে এসে গেল, মেয়ে মালা এরকম তুলে রেখেছে, কলি ভাবলো আমি ছাড়া আর কার গলায় দেব। এ তার নুয়ে পড়ে আছে, মেয়ে নাই। সে চলে গেল, শুধু নয় পাশে যে বাবাজি বসেছিল, তাই উলু
যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি 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 ধ্বনি করে ভক্তগণ, হরি হরি ধ্বনি হরি করে, হরি ধ্বনি করে যত ভক্তগণ। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে বিয়ে হয়ে গেল। কলি কিন্তু এত স্টাইল করে গেল, তার গলায় মালা দিল না। এইবার যত রাগ পড়লো ওই মেয়েটার উপরে। তুমি কি ভাবলে স্বর্ণচূড়া আমি কে জানো? আমার নাম কলি। তোমার নাম শুনে অনেক আশা করেছিলাম আমি বিয়ে করব, কিন্তু তুমি আমাকে চিনতে পারলে না। এইবার তোমার জীবনটা এই কলির তাপে পড়ে, চাপে পড়ে একবারে অবল অবস্থা হয়ে যাবে। আর এই যে বাবাজি, ভালোই তো হরি নাম জপ করে মেয়েটাকে নিয়ে নিলে, তা তুমি মাথায় রাখবে জীবনে তুমি সুখ পাবে না আমার যন্ত্রণায়। বাস ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটুখানি বলবো, বেশি রাত্রি করব না, হয়ে গেছে। বিয়ে করে বউ নিয়ে চলে গেল। এই কলি কিন্তু আমাদের পিছনে ছাড়ে না। আজকে আমাদের এই দুর্দশা কেন? এই কলির জন্য, আমাদের কিছু ভুলের জন্য এই কলির গ্রাসে আমরা পড়ে গেছি। কি হলো? এ দেখুন, কলি একটি নরসুন্দর রূপ ধারণ করে ওই মেয়েটার বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে গিয়ে বলল, ও মেয়ে। সেই মেয়েটাই বেরোলো কলির কাছে। কলি বলল, এ মেয়েটাকে আগের থেকে আরো দেখতে ভালো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ও দ্রৌপদীকেও দেখতে ভালো ছিল, তাকে তো নিয়ে চলে গেল দুঃশাসন, তার কাপড় টানলো। ভক্তমণ্ডলী মায়েরা, কলি বলছে আমি নিয়ে যাও। বিয়ে করলো তার কি? ও তো আমার। এখন হলো কি, এই যে তোমার স্বামী কোথা? বলে আমি ডেকে দিচ্ছি, আপনি বসুন, আমার স্বামীকে ডাকছি। কই গো, শুনছো? ঠাকুর ঘর থেকে বেরিয়ে একবার আসুন, কে এসেছে দেখা করবে। চন্দ্রকেতু বেরিয়ে প্রণাম করলেন। প্রণাম, কে আপনি? আমার নাম নরসুন্দর। তা বেশ, কি চান আপনি? পাশা খেলতে চাই। আপনি রাজা, আমিও রাজা। এই রাজাদের একটা নিয়ম আছে, পাশা খেলা। তা নিশ্চয়ই আপনি না বলবেন না। না, না বলা না, আমি খুব একটা জানি না, এমনি মজা করার জন্য একটু একটু খেলতাম, কিন্তু আমি তো ঠিক জানি না। ওটা জানতে হয় না, ও জানা হয়ে যায়। আমিও খুব ভালো জানি না, কিন্তু খেলার ইচ্ছে জেগেছে, তাই আপনার সঙ্গে খেলবে। তার মানে আপনারা বুঝতে পেরেছেন, কলি ছদ্মবেশে এসেছে সর্বহারা করে দেবে। এই জন্য এখানে যারা আছেন তারা জানেন, যারা দোকানদার মানুষ, ব্যবসায়ী মানুষ, ভুল করে যদি কোনোদিন দোকানে তাস খেলেছেন, একবার খেলে দেখবে আপনার দোকান থাকবে, ব্যবসা চলবে। কারণ ওখানে কলি থাকে। আর মায়েরা, সোনা পড়তে হয়, এটা একটা ধাতু, শরীরের পক্ষে মঙ্গল, সংসারের মঙ্গল, ধাতু পড়তে হয়। এই জন্য ধর্মকর্মেও ধাতু লাগে, রূপা স্বর্ণ লাগে। কিন্তু অনুরোধ মায়েদের, যদি কলির কিরণক না হতে হয়, তাহলে কোনোদিন স্টাইলের জন্য, দেখাবার জন্য পড়বেন না। যেটুকু নিয়মে পড়লে স্বামীর মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, ওইটুকু পড়ুন। স্টাইল দিয়েছে তা আপনি জানবেন ওটা কলি, ওই আপনার মধ্যে ঢুকলো, বাস আপনার অহংকার এসে গেল। আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। শুধু অন্য লোকের চাহনিটা নেওয়ার জন্য আপনি কত রকমের মেকআপ করবেন, বিপদ আপনার পিছন ছাড়বে না। আপনার সব সুখ শান্তি কেড়ে নিয়ে চলে যাবে। এই জন্য সোনা ব্যবহার করুন, অতিরিক্ত করবেন। তাহলে ওখানে কলি থাকবে যেখানে সোনা। সুরাপান, এ অ্যালকোহল, এও ঔষধ। আমরা ঔষধ খেলে ওই সুরাই খাই, ওতেও সুরা দেওয়া, কিন্তু সেটা রোগের জন্য খাবে, ভালোর জন্য, নেশার জন্য খাবে না। তাহলে সর্বহারা। নেশা করে যদু বংশ ধ্বংস হয়ে গেছে। মহাভারত।
তাই ভক্তমণ্ডলী মায়েরা, প্রেম যদি পেতে হয়, যে কদিন বাঁচবেন পত্নীকে নিয়ে জীবন কাটান। অবৈধ নারী সঙ্গ করলে আপনার জীবনটা যন্ত্রণায় ভরে উঠবে। মাথা উঁচু করে কোনোদিন বাঁচতে পারবেন না, মানুষের মতো থাকতে পারবেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কলি এলো, কোথায়? পাশা খেলবো। আচ্ছা ঠিক আছে, আপনি চাইছেন একটু আনন্দ করা যাক, মজা করা যাক, পাশায় বসলো। এ কলি বলে উঠলো, তোমার রাজ্যের কোন দিকটা আগে পণ রাখবে? কি বলছেন আপনি? পণ রেখে? পণ না রাখলে খেলার মজাটাই হবে না। পণ রাখো, এই তাস খেলো, টাকা পয়সা নিয়ে খেলো। জীবনে ফকির হয়ে রাস্তায় বসবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক কেড়ে নিল কলি। এবার বলল, তোমার পত্নীকে পণ রাখো। এই হলো বেহুশ করা লটারি, জুয়া খেলা। পত্নীকে পণ রাখলো, পত্নী বি হেরে গেল। এইবার কলি বলল, এখন তোমার বউ আমার, তোমার রাজ্য আমার, তুমি কোথায় যাবে? বেরিয়ে। কৈলাসেতে পার্বতী ভোলানাথকে বলছেন, এ যে আমাদের কৃষ্ণ ভক্ত, তাকে যদি এমন করে ঠকায়, আমরা কোথায় যাব? তখন শিব বললেন, হনুমান তুমি যাও পৃথিবীতে, গিয়ে কৃষ্ণ ভক্তকে উদ্ধার করো। এই যে দেখে, সৎপথে যদি থাকবেন, স্বয়ং দেব দেবী আপনার সহায় হবে, আপনাকে কৃপা করবে। হনুমানকে পাঠিয়ে দিল। হনুমান একটি মেয়ের রূপ ধারণ করে ওই কলিকে এসে বলল, দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, খেলে তোমায় বাড়ি দেখাবো নাকি, একেবারে তোমায় দেখাবো নাকি। এই মেয়ে, তুমি কে? হনুমান মেয়ে সেজেছে। কলি বলে, এ মেয়েটাকে? বলে, আমি ওই রানীর দাসী, যাকে তুমি জিতে নিয়েছো। এখন আমি তোমার সঙ্গে পাশা খেলবো। স্বয়ং হনুমান 4 যুগ বেঁচে আছে ভগবানের কৃপা। কলিকালে এলো, মেয়ের রূপ ধারণ করে বলে, আমি ওই রানীমার দাসী, আমি তোমার সঙ্গে পাশা খেলবো। বলে, তুই মেয়ে মানুষ, তুমি কি পাশা জানো? দেখাবো নাকি, দেখাবো নাকি, খেলে বারে তোমায় দেখাবো নাকি, ওই না খেলে বারে তোমায় দেখাবো নাকি। এত বলি সেই হনুমান খেলিতে বসিল রে, খেলিতে বসিল। ওই না এত বলি সেই হনুমান খেলিতে বসিল গো, খেলিতে বসিল। আহাই এত বলি সেই হনুমান খেলিতে বসিল গো, খেলিতে বসিল। এত বলি সেই হনুমান খেলিতে বসিল গো, খেলিতে বসিল। বলে, চারিদিকে রাজ্য খানি জিতিয়া লইল। নিতাই গৌর হরিবল। চারিদিকে রাজ্য খানি জিতিয়া লইল। অবশেষে রানীকে, স্বর্ণচূড়া রানীকেও জিতে নিল। ভক্তমণ্ডলী মায়েরা, পণ রাখা ছিল, হেরে গেলে তোমাকে লেজে বেঁধে ডুবাবো, আর আমি যদি হেরে যাই তোমার পত্নী হব, দাসী হব। কলি বলে, মেয়েটা লেজে বাঁধবে বললে, এ লেজ কোথা? এ তো মেয়ে মানুষ, এই তোমার লেজ কোথা? মেয়েটা তখন হনুমান তো, সে বলে, সময় হলে লেজ বের করব। এখন হেরে গেছে, এইবার বলে, দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজ খানাই আমার দেখাবো নাকি। আমি দেখাবো নাকি। কলি বলে, মেয়েটা খালি বারবার লেজ লেজ করে কেন, এর আবার কি লেজ আছে? হ্যাঁ, সে বলে, এই যে তুমি হেরে গেলে, এইবার আমি তোমাকে লেজে বেঁধে সমুদ্রে তা বলে, তাহলে দেখা তোর লেজ কথা দেখা।
তখন হনুমান বলে রাবণ বুঝতে পারেনি সে আমার লেজে যত মানে কি লঙ্কার ছেঁড়া কাপড় টাপড় ছিল আমার লেজে বেঁধে তারপরে কি ঢাললো, জল ঢেলে দিল, কিসির পেট্রোল, সে বলে কেরোসিন, সে বলে পেট্রোল। এরা দুজনে কেউ সেখানে ছিল না। তবু ধরে নিলাম দাহ্য বস্তু যা দিলে পুড়ে যায়, সেই সব এরকম টিন ঝেড়ে দিল। হনুমান খালি হাসে, কার কাপড় কার পেট্রোল, ওগুলো কার? রাবণের। এবার আমি পোড়াবো কার ঘর? না, তার যে সব জিনিসপত্র দিয়ে এত খরচা করলো আমি নিয়ে চলে গেলে হবে? তার ঘরে একটু আগুন লাগিয়ে দিয়ে যায়, সারা লঙ্কা ছাড়খাড় করে দিল। এবার বলুন তো রাবণের কি লাভটা হলো? এখানেও তাই, এ হনুমান খালি বারবার বলে লেজ দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজ খানা মোর দেখাবো নাকি, লেজ খানা মোরে দেখাবো নাকি। হনুমান ভাবলো ভোলানাথের কথা রেখেছি, এ সব জয় করে দিয়েছি, কলিকে হারিয়ে দিয়েছি, এইবার আমি স্বরূপ ধরবো, মানে হনুমানের রূপ ধারণ করব। ও বেটার পালাবে কোথা? একবারে জয় রাম, জয় রাম, শ্রীরাম, এইবার লেজ আস্তে আস্তে বাড়িয়ে কলিকে বেঁধে ফেলেছে, বেঁধে একটা ঝটকা মেরেছে। আরে তুই এরকম কাঁচার মারছিস কেন? বলে কাঁটা গাছে মারব। বড় বড় ওই যে খেজুর কুল বাবলা গাছে, হয়তো খেজুর, আসলে অনেক কথা বলছি তো ভুল হয়ে যাচ্ছে। খেজুর গাছে, খেজুর, ওই খেজুর গাছে যে কাঁটা, এ হনুমান লেজে বেঁধে ওইখানে সে কাঁটা গেঁথে গিয়ে যাই রে বাপরে, ছেড়ে দে রে হনুমান, তুই মেয়ে সেজে এসেছিস আমাকে এরকম কষ্ট দিবি? বলে আরো কষ্ট কপালে আছে, তুই এখনই না বল হাত জোড়ো করে যে আর কাউকে ঠকাবি না। সে বলে ছেড়ে দিলে আর ঠকাবো না। বলে না বললে ছাড়বো, সে বলে না ছেড়ে দিলে বলবো। তার মানে চালাকি, পালাবে। সে তখন কি করেছে, ওকে ধরে নিয়ে গিয়ে সমুদ্রের জলে, তারপরে গিয়ে পাহাড়ে ঝটকা মারছে। তার অবস্থা অনেকটা হনুমান টানতে টানতে একবারে আমাদের ভারতের উত্তরে যেখানে হিমালয়, সেই হিমালয়ের একদিকে কৈলাস পর্বত, যেখানে ভোলানাথ আর মা পার্বতী ধ্যান করছে, সেইখানে গিয়ে একবারে ছুড়ে দিয়েছে কলিকে। ছুড়ে দিতে কলির আর কোনো তেজ নাই, কোনো বল নাই, দুর্বলের মতো হয়ে গড়ে গড়ে ভোলানাথের পায়। বাবা বাবা, এরে কে রে, এ তোর কি হলো রে? আরে তুই তো কলি। বাবা বাবা, বলে বেটা कौन तेरे को ऐसा के করলো, কোন কিয়া? সে বলল বাবা ও বোধহয় আসছে। ওকে দেখতে দেখতে জয় রাম, হ্যাঁ ভোলানাথের জয় হোক, মা পার্বতীর জয় হোক। আপনারা বলেছিলেন আমাকে কাজ করতে, আমি কাজ করেছি, তাদের সব ফিরিয়ে দিয়েছি, একে বেঁধে আপনার কাছে এনেছি, বিচার করুন। হ্যাঁ, আর তার অবস্থা খারাপ। পার্বতী গরম জল নিয়ে আসো, গরম জল, দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসো, মরে যাবে, মরে যাবে। তখন কলি বলছে বাবা গরম দুধ খাওয়াবেন না, এ আবার মারবে। বলে তা হনুমান তো ভালো লোক, ও তো সব ভক্ত, তোমাকে মারছে কেন? বলে সেটাই তো বুঝিনি, কেন মারে? হনুমান তুমি একে এত মারছো কেন? আমি তোমাকে বলেছি এদের সব রাজ্য উদ্ধার করে দাও, তুমি একে মারছো কেন? বলে বাবা ওকে না বেঁধে আনলে, ও তো বাঁধা ছিল কার বাড়িতে? বলি মহারাজের বাড়িতে। এখন বুঝুন কেন বেঁধে রেখেছে। ও লোকের ঘরে ঘরে ঢুকে ক্ষতি করছে, তাই ওকে বেঁধে রেখেছিল। এখন আমি বেঁধে রাখলাম, আর ওকে ছাড়া যাবে না, ও লোকের ক্ষতি করে। দাও
হনুমান তুমি বড় দুষ্টামি করো, ধরে আনতে বললে তাকে বেঁধে জলে ডুবিয়েছ কেন? সে বাঁচবে? বলে মরলে শান্তি পাই। তা মা পার্বতী তখন বলছে, বাবা তুমি গরম দুধ খেয়ে একটু উঠে বসো। তুমি বাবা এরকম লোকের ঘরে ঢুকে তাদের যন্ত্রণা দাও কেন? কলি বলে, মা আমার নাম কি? আমার বাপের নাম কি? আমার বাপের নাম অধর্ম, আমি তার বেটা কলি, আমার কাজটাই তো অধর্ম, তাই আমি মানুষকে অধর্ম পথে টেনে আনি। আমার দোষ কোথায়? মানুষ আসে কেন? খুঁটি ধরতে পারে না? গুরুরূপী খুঁটি, গোবিন্দরূপী খুঁটি, ধর্মরূপী খুঁটি ধরতে পারে না কেন? সুরাপান, কেন তাস খেলে, কেন সুরাপান করে, কেন অবৈধ নারী করে? আমি তো সেখানেই আছি, তাই তো ধরেছি। ও জুয়া খেলেছে, পাশা খেলেছে, তাই ওকে আমি জড়িয়ে ধরেছি। মা পার্বতী বলল, যাও আজকে তোমাকে ছেড়ে দিলাম। একটা কথা শুধু মনে রাখবে, যেখানে ধর্ম থাকবে, যারা ধার্মিক হবে, যারা কৃষ্ণ ভক্ত হবে, তুমি তাদের ঘরে ঢুকবে না, বাকি সব ঘরে ঢুকবে। বলি বললেন, ঠিক আছে, যেখানে কীর্তন হবে, যেখানে ধর্ম চলবে, আমি তার সাইটে থাকবো, কেউ ঘুমিয়ে গেলে ঢুকে যাবে। সর্বনাশ, আপনারা আর ওই দিকে যাবেন না। হ্যাঁ, এখন এই যে কলির জায়গাগুলো আপনাদের শুনিয়ে দিলাম, যেখানে অনাচার, যেখানে সদাচার নাই, সেখানে কলি। কলি কথা দিল, যেখানে হরিনাম যেখানে হবে, যারা হরিনাম করবে, যারা সত্য পথে থাকবে, আমি সেখানে যাব না। নিতাই গৌর।